ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়। নবীর প্রেমে সবার মনে ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। নয়ন ভরে কেঁদে কেঁদে হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমগ্র প্রশংসা মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ পাক আজকের আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে যে আল্লাহ পাক বসবার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে আমরা ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে একই বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার, আজকের আমরা এখানে বসেছি নবিয়ানা মাহফিলে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আমরা যারা এখানে বসেছি আমরা প্রত্যেকেই নিয়াত করে নেব যে আমরা আজকের এখান থেকে ওয়াজ শুনব, ওয়াজ মানব এবং সেটা মেনে বাস্তবে আমরা রূপ দেব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে আমার আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। তো বাবাজি আমার, আমি বক্তৃতা শুরু করার আগে আপনাদেরকে যে কথাটা বললাম, এই কথাটা আমরা প্রত্যেকেই মেনে নেব তো নাকি? বলেন ইনশাআল্লাহ। কেননা মনে করেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি, এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করবেন, কোনো দিকে নয়, না পিছনে না সামনে না ডাইনে না বাঁয়ে, আপনারা আমার দিকে ফলো করবেন। এখানে বসে আছি মানে আমি আপনাদের শিক্ষক, ঠিক আছে? ওই জন্য আপনারা আমার দিকে ফলো করবেন। এদিকে ওদিকে ফলো করলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখি যে শ্রোতাগুলো কোথায় কি করছে না করছে। ওই জন্য আপনারা আমার দিকে খেয়াল করবেন, কে কি করলো না করলো ওদিকে আপনার লাভ নেই। আল্লাহ পাক মনে করেন আপনার টাকা পয়সা ধন দৌলত সবই দিয়েছে, সুখ দিয়েছে, আপনাকে টাকা দেয়া হয়েছে, আপনি যাকাত দিয়েছেন, আপনাকে টাকা দেয়া হয়েছে, আপনি হজ করেছেন, আপনাকে টাকা দেয়া হয়েছে, আপনি মানুষকে সহযোগিতা করেছেন। কিন্তু সেই মানুষটা যখন মারা যাবে, আমার আল্লাহ পাক এই ভালো কাজ করার জন্য আমার আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেবে না? দেবে না? এই জোরে কথা বলেন, দেবে তো নাকি? কারণ সে ভালো কাজ করেছে, তার জন্য আমার আল্লাহ পাক বিন্দু মাত্র তার সঙ্গে অসৎ বিচার করবে না, সৎ বিচার করবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করাকে, ন্যায় বিচার করনে ওয়ালাকে স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। তাই আপনি ভালো কাজ করেছেন, তার জন্য আমার আল্লাহ আপনাকে রহমতের দয়ার জান্নাত দেবে। তার পাশাপাশি বাবা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলবে, ও আমার বান্দা, তুমি ভালো কাজ করেছো, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের দয়ার জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে টাকা পয়সা দিয়েছে, বান্দা হজ করেছে, বান্দা যাকাত দিয়েছে, আমার আল্লাহ পাক বান্দাকে টাকা দিয়েছে, বান্দা মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, বান্দাকে টাকা দিয়েছে, দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো করেছে। আমার আল্লাহ পাক ওই বান্দাকে মরার সঙ্গে সঙ্গে যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন ওই বান্দাকে তুলবে, আমার আল্লাহ পাক যখন বিচার করবে কিয়ামতের দিন,
আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, ও আমার বান্দারে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক আজকের দিনেতে তোমাকে আমি আল্লাহ রহমতের দয়ার জান্নাত, সে জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলবে? যে তুমি দুনিয়ায় ভালো কাজ করেছো, তার জন্য আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি, যাও, চলে যাও, তুমি রহমতের দয়ার জান্নাতে চলে যাও। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন রহমতের দয়ার জান্নাত দেবে, ওই বান্দাটা ছুটে 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 আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাকের জান্নাতে যখন চলে যাবে, জান্নাতের সম্মুখে গিয়ে দেখবে জান্নাতের গেটে তালা ঝোলানো রয়েছে। ওই বান্দা তখন চিন্তা করবে, আল্লাহ পাক তো আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে চাবিটা কেন দিল না? ওই বান্দাটা আবার ছুটে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আমার রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি তো আমাকে জান্নাত দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আপনি আমাকে জান্নাতের চাবিটা আল্লাহ দেননি। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে, কেন না চাবি তো আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কারো চাবি দেব না। চাবি আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছিলাম, তুমি কি সেই দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবি হাসিল করে আননি? আল্লাহ কি বলবে? চাবি তো দুনিয়ায় দিয়েছিলাম। দুনিয়ায় কোথায় দিয়েছিল? এই বাবা জোরে কথা বলেন না, সোনার চাঁদ আমার। আল্লাহ বলছে যে আমি চাবি তো দুনিয়ায় দিয়েছি, কিয়ামতের ময়দানে তুমি চাবি খোঁজ করছো কেন? বলবে আল্লাহ দুনিয়ায় চাবি দিয়েছেন, আমি তো অনেক কোটিপতি ছিলাম, বড় লোক ছিলাম, তাহলে আমি চাবি কিনে নিতাম, মানুষের দান করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, চাবি কিনে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে বলবে, বান্দারে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বান্দা এই চাবিটা কোনো কিনার চাবি নয়, এই চাবিটা হলো আমার নবী মুহাম্মদ হাদিসের মধ্যে বলেছে, as-salatu মিফতাহুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আল্লাহ বলবে, ও বান্দা, চাবি তো দুনিয়ায় দিয়ে এসেছিলাম, তুমি কি চাবি আনোনি? আমার নবী কি হাদিসের মধ্যে বলেনি as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজই হচ্ছে জান্নাতের চাবি? ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, বান্দা তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়নি? তুমি সব ভালো কাজ করেছো, তোমাকে টাকা দিয়েছি আমি আল্লাহ, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তার বিনিময়ে তুমি হজ করেছো, তার বিনিময়ে তুমি যাকাত দিয়েছো, তার বিনিময়ে তুমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো, সব ভালো কাজ করেছো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে, তোমার উপরে সন্তুষ্টি হয়ে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি। বান্দারে, তুমি নামাজ
পড়নি বলে আজ কিয়ামতের দিন তোমার জান্নাত পাওয়ার পরেও জান্নাতে তুমি ঢুকতে পারবে না, কারণ তুমি সব ভালো কাজ করেছো, কিন্তু তার পাশাপাশি যদি নামাজটা আদায় করতে আজকের দিনেতে জান্নাতের তালাটা খুলে যেত, কিন্তু তুমি নামাজ আদায় না করার কারণে তোমার জন্য জান্নাতের তালা খুলবে না। ও আমার জাহান্নামী ফেরেশতারা, যাও চলে যাও, আমার এই বান্দাকে ধরে টেনে 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 আমার আযাবে জাহান্নাম সেই জাহান্নামায় ফেলে দাও। কোথায় ফেলতে বলছে? জাহান্নামায় ফেলতে বলছে। কেন? ভালো কাজ করেছে তো, হজ করেছে, যাকাত দিয়েছে, ধন দৌলত ছিল, মানুষের পাশে দাঁড়িয়েছে, সবকিছু করেছে, তার জন্য আল্লাহ বলল আমি তোমার সঙ্গে না ইনসাফি কেন কাজ করেন, আমি আল্লাহ ইনসাফ করেছি, হক বিচার করেছি, আমি তোমাকে জান্নাত দিয়েছি। বান্দা জান্নাতে যাও, যেতে পারলে না কেন? ভালো কাজ করার সঙ্গে সঙ্গে যদি তুমি পাশাপাশি নামাজটাও পড়তে, তোমার জন্য as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, তোমার জন্য জান্নাতের তালাটা খুলে যেত। বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাত ঠিকই পেয়েছো, কিন্তু জান্নাতে যেতে পারবে না। যাও, চলে যাও, জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে দেবে, ফেরেশতারা তাকে ধরে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক ওই সময় বলবে ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে ধরে জাহান্নামায় নিয়ে যাও। ওই সময় ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাকে টানতে 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 আল্লাহ পাকের জাহান্নামায় ফেলে দেবে। জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক এতটাই কঠিন বানিয়েছে, যারা নামাজ পড়বে না, যারা আল্লাহ পাকের হুকুমকে মানবে না, তাদের জন্য আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুন কঠিন থেকে কঠিন বানিয়েছে। আল্লাহ পাক যখন বান্দাকে জাহান্নামায় দেবে, জাহান্নামের ভিতরে বান্দা যখন পড়তে থাকবে, ওই সময় বলবে আল্লাহ পাক আমার বড় ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আল্লাহ সহ্য করতে পারছি না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই সময় বলবে বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি বান্দা, যে খাবারটার নাম হলো যাক্কুম। কি নাম? যাক্কুম। যাক্কুমটা হলো একটা ফল, যে ফলটা কাঁটাযুক্ত ফল। ধুদ্র ফল দেখেছেন? ধুদ্র ফলের সারা গায়ে কি হয়? কাঁটা হয় না? এই আমরা ছোটবেলায় সেই মাইক খেলতাম না, আর ওই ফলটা যে ওই গাছে যে ফল, ওই ফলটা কাঁটাযুক্ত, সর্বগায়ে কাঁটা। ঠিক এমন কাঁটাযুক্ত ফল আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে বানাবে। এবং জাহান্নাম থেকে কিভাবে বানাবে? ওই জাহান্নামের আগুন দিয়ে ওই গাছকে তৈরি করা হবে, এবং ওই গাছের ফল হলো ওই ধুদ্র ফলের মতো কাঁটাযুক্ত ফল, যার নাম হলো যাক্কুম। এই যাক্কুমটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন। এই যাক্কুম ফলটা এতটা বিষাক্ত ফল, এই ফলের বর্ণনা আমি আপনাদের একটু শোনাই। ও আল্লাহ পাকের বান্দারা, এই যাক্কুম ফলটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। এই যাক্কুম ফলটা যদি দুই টুকরা করে, এক টুকরা যদি জমিনে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। তামাম পৃথিবীর মানুষ তার দুর্গন্ধে মারা যাবে। আর তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, যত নদী নালা আছে, সমস্ত পানির ফুটা বিষাক্ত হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর শরীয়তকে মানবে না, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে ওই যাক্কুম ফল খাওয়াবে। আল্লাহ পাক বলল বান্দারে আমি তোমার জন্য স্পেশাল ফল ওই যাক্কুম ফলটা রেখেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা আমার ওই বান্দা
বান্দা আমার কাছে খাবার চেয়েছে, আমি আল্লাহ পাক ওর জন্য স্পেশাল খাবার জাকুম ফলটা রেখেছি। ওই জাকুম ফল আমার ওই বান্দার খাইয়ে দাও। জাকুম ফলটা কাকে খাওয়াতে বলছে? জাহান্নামী বান্দাকে খাওয়াতে বলছে। আল্লাহ বলছে, ও ফেরেশতারা যাও, চলে যাও, আমার ওই বান্দাকে জাকুম ফলটা খাইয়ে দাও। এত ক্ষুধার জ্বালা যন্ত্রণা লাগবে জাহান্নামের মধ্যে যখন দেবে, ক্ষুধার তাড়নায় ওই জাকুম ফল তো ভীষণ গরম, গরম না? জাহান্নামের গাছ থেকে তৈরি, মানে কতটা গরম হতে পারে, প্রচুর গরম। ওই ফলটা বান্দাকে এত ক্ষুধা লাগবে, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় ওই বান্দা ওই ফলটা জোর করে খেতে যাবে। আর যখনই খেতে যাবে, বড়শি দিয়ে আমরা মাছ ধরি না, ধরি তো আমরা, টোপ দিই না, টোপ দিই বা খামির দিয়ে আমরা মাছটা ধরি তো। যখন মাছের গলার মধ্যে গিয়ে বড়শিটা আটকে যায়, মাছ কি আর গিলতে পারে? পারে না তো। মাছ কি উগরাতে পারে? পারে না তো। ঠিক তেমন ভাবে ওই বান্দাকে আল্লাহ পাক ওই জাকুম ফলটা খাইয়ে দেবে, দিয়ে ওই বান্দা গিলার চেষ্টা করবে, ভিতরে আর ঢুকবে না। বান্দা উগরানোর চেষ্টা করবে, বার আর হবে না। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ও মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাকুম ফল খাইয়ে দেবে। ওই বান্দা জাকুম ফল খাওয়ার পর ওই বান্দাটা ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সইতে পারবে না। যখন জাকুম ফল খেয়ে ফেলবে, তার গলায় গিয়ে আটকে যাবে, গিলতে চাইলেও গিলতে পারবে না, উগরাতে চাইলেও উগরাতে পারবে না। ওই বান্দা কাতরাবে, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক আপনি দয়া করে আমাদের একটু পানির ব্যবস্থা করে দিন। কিসের ব্যবস্থা? পানি। কেন পানি চাইছে? কেন পানি চাইছে? গলায় আটকে গেছে, এখন কি করবে? এখন উপায় কি? আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাদেরকে একটু পানি দিন, আল্লাহ আমরা একটু এই বিপদ থেকে উদ্ধার হতে চাই, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার বান্দারে, ও আমার বান্দারে, আমি তোমাদের জন্য স্পেশাল 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার ফেরেশতারা, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। ওই পানিটা আমার বান্দাকে খাইয়ে দাও। 5 প্রকার পানি কেমন? প্রথম নাম্বার হলো দুর্গন্ধযুক্ত রক্ত, দ্বিতীয় নাম্বার হলো পচা পোজ, তৃতীয় নাম্বার হলো টকবকে ফুটান্ত গরম পানি, চতুর্থ নাম্বার হলো টকবকে ফুটান্ত তেল, পঞ্চম নাম্বার হলো বমি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই বেনামাজিকে আমার আল্লাহ পাক ওই টকবকে ফুটান্ত গরম পানি আর দুর্গন্ধযুক্ত রক্ত ওই বান্দার সম্মুখে জাহান্নামের পেয়ালাই করে দেবে। ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে এই টকবকে ফুটান্ত পানি আর এই দুর্গন্ধযুক্ত রক্ত আমার এই বান্দার খেতে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত রক্ত আর টকবকে ফুটান্ত গরম পানি দেবে। ওই জাহান্নামী বান্দাটা আর সহ্য করতে পারবে না। ওই সময় জাকুম ফল পাতার কারণে ওই বান্দাটা পানির জ্বালা যন্ত্রণা যখন লেগে যাবে, ওই বান্দাটা পানির পিপাসা মিটানোর জন্য ওই জাহান্নামের পেয়ালায় করে যখন পানিটা দেবে, ওই বান্দাটা ওই পানি জাহান্নামের পেয়ালা ধরতে যাবে, কিন্তু ওই বান্দা জাহান্নামের পানি আর ওই পেয়ালা ছুঁতে পারবে না। ওই পানি
আর ওই পিয়ালা বাটি, বাটি বোঝেন তো নাকি পিয়ালা, হ্যাঁ বাটি, ওই বাটিটা বান্দা ধরতে যাবে ঠিকই, যেহেতু গলায় আটকে গেছে, এখন বান্দা ধরতে যাবে ঠিকই কিন্তু বান্দা ধরতে পারবে না। কেন? জাহান্নামার পিয়ালা, জাহান্নামার পিয়ালাটা এত গরম, এত গরম যে পিয়ালাটা আপনি যদি হাতে রাখা তো দূরের কথা, আপনার পাশে নিয়ে আসলেও আপনি গলে যাবেন, আপনি গলে যাবেন। কায়ামাতের ময়দানে আমার আল্লাহ পাক যে বান্দাদেরকে ওই জাহান্নামার শিকলে করে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে, সেই শিকলটা এত গরম আপনি কল্পনা করতে পারবেন না। যে শিকলটা, জাহান্নামার আগুন তো কঠিন, কিন্তু যে শিকলটাই করে ধরে টেনে নিয়ে যাবে, ওই শিকলটা এত এত গরম আপনি কল্পনা করতে পারবেন না। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক ওই জাহান্নামার শিকলে করে বেঁধে যখন টেনে টেনে নিয়ে যায়, ওই জাহান্নামার শিকলের এতটাই গরম, এতটাই উত্তপ্ত, ওই জাহান্নামার শিকল যদি কোনো একটা পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে ওই পাহাড়টা বরফের ন্যায় গলে ওই পাহাড়টা শেষ হয়ে যাবে। ওখানে কোনো চিহ্ন পাওয়া যাবে না এখানে পাহাড় ছিল কি ছিল না। ও আমার ভাই জানেনা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামা পেয়ালাই করে ওই টকবকে ফুটান্ত গরম পানি আর দুর্গন্ধ যুক্ত রক্ত জাহান্নামার পেয়ালাই করে দেবে। ওই বান্দাটা আর ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, আর গলায় আটকে যাওয়া ফলের জ্বালা যন্ত্রণা না সহ্য করতে পেরে, ওই বান্দাটা ওই পেয়ালাটা হাতে ধরতে যাবে। যখন ওই পেয়ালাটা হাতে ধরতে যাবে, হাতে ধরতে পারবে না, জোর করে নিয়ে যখন পেয়ালাটা গালের ধারে নিয়ে গিয়ে পানিটা খাওয়ার জন্য চুমুর দিতে যাবে, ওই সময় বান্দাটার গালের ধারে যখন নিয়ে যাবে, মুখের ধারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার মুখের কোষগুলো মোমের ন্যায় গলে গলে টপ 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 করে ওই বাটিতে পড়তে থাকবে। জাহান্নামার পিয়ালার এত গরম, ওই পানিটা জোর করে খেতে যাবে, আর তখন তার গালের ধারে যখন নিয়ে যাবে, খেতে যাবে, এমন সময় দেখা যাবে বাবা তার মুখের গোশগুলো যেমন মোমবাতি আগুনতে ধরালে দেখবেন কাত করে ধরবেন, দেখবেন টপ 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 করে গলে গলে পড়ে না, পড়ে না, ঠিক তেমন ভাবে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের গোশগুলো মোমের ন্যায় গলতে থাকবে। কি অবস্থা, কি করুণ পরিস্থিতি! সেই পরিস্থিতিতে যদি আমাদের আল্লাহ পাক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য বড়ই সৌভাগ্য। আর আল্লাহর সহযোগিতা নিতে গেলে, আল্লাহর রহমত পেতে গেলে আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। আপনি এই শীতের রাত্রিতে রাতের আরামকে হারাম করে দিয়ে আপনি রাত 12টা 1টা 2টো 3টে উঠছেন, কিন্তু কিসের জন্য? এই জোরে বলেন, কিসের জন্য? দুটো পয়সার জন্য। আপনি মাল কাটছেন, এই শীতের দিনে কপি কাটেন, কি ভোরবেলা কি কাটে চাচা? কপি কাটে, আর কি করে? পটল তোলে, অনেক কিছুই তোলে, শাক মারে, বা যাই হোক আপনাদের চাষি এলাকা ভালো বলতে পারবেন। তো ভোরবেলা করে কপি কাটতে গেলে কপিটা ঠান্ডা থাকে না গরম থাকে, হাত শুলিয়ে যায় না? তো সেই কষ্ট করে আপনি দুটো পয়সার জন্য আপনি ভোরবেলা রাত 12টা 1টা 2টো 3টে উঠে ছুটছেন, কোথায় হাবড়া মার্কেট, কোথায় শিয়ালদা মার্কেট, এখানে ওখানে ছুটছেন, কিন্তু বাবা আপনি একটু নামাজের জন্য তো উঠতে পারলেন না, নামাজের জন্য উঠতে পারলেন না। আল্লাহ পাক কিন্তু আপনার কাছে কৈফিয়ত চাইবে, বান্দা আমি তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছিলে? আমি তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম,
তুমি কি করেছিলে? আমি তোমাকে 100 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছিলে? আমি আল্লাহ, আমার কাছে তুমি জবাব দাও। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আজ আপনি যাদের জন্য রাত 12টা 1টা 2টো 3টে উঠছেন, আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি ধন সম্পদ করলেন, জমি জায়গা করলেন, খোদার কসম বলে যায় কিয়ামতের দিন আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার বাপ, কেউ আপনাকে একটা নেকি দেবে না। ও আমার ভাই জানেরা, আপনার স্ত্রী যদি দুনিয়ার জমিনে মারা যায়, আর যদি আপনি জীবিত থাকেন, আপনার স্ত্রী মারা যাওয়ার পর আপনি আর আপনার স্ত্রী গায়ে টাচ করতে পারবেন না। পারবেন? পারবেন? জোরে বলেন। পারবেন না কেন বলেন তো? আপনার অনেকেই আছে, মেয়েরা ফতোয়া দেয়, মেয়েরা ফতোয়া দেয়, মানে মহিলারা 2-1জন আছে পাড়ার দাদি নানি, তাদের কাছ থেকে শিখে তারা ফতোয়া দেয়, মনে করতে হবে যে ফতোয়ার জাহাজ, এর মতন মুফতি সাহেব আর এলাকায় নাই, তাই না? অনেকেই বলে যে না না, নিজের স্বামী গায়ে হাত দেবে না, তা কে দেবে? কে বলেছে আপনাকে? কে বলেছে? আপনার স্ত্রী মারা গেলে এই কে কথা বলছে? এই কে ওটা? না, ওকে তাড়িয়ে দেন, জলসার মাঝখানে এসে কথা বলছে।